শনিবার রাতে চালানো মার্কিন হামলার জবাবে রোববার সকালে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সর্বশেষ এ হামলার পর ইসরায়েলে কমপক্ষে 11 জন আহত হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডমের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইরানের রকেট ও শ্যাপ্রেল ইসরায়েলের 10টি স্থানে আঘাত এনেছে, যার মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব এলাকা এবং উত্তর উপকূলীয় সমভূমি। এতে একজন গুলিবিদ্ধ এবং আরও 10 জন আহত হয়েছেন। এদিকে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার সমাপ্তির ইঙ্গিত দিয়ে ইসরায়েলি সামরিক হোমফ্রন্ট কমান্ড জানিয়েছে, বাসিন্দারা এখন বোমা আশ্রয় কেন্দ্র থেকে বেরিয়ে যেতে পারেন। জরুরি পরিষেবা কর্মীরা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে আল জাজিরা ও টাইমস অফ ইসরায়েল জানায়, রোববার সকালে ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ হামলাকে গত 24 ঘন্টার মধ্যে ইরানের প্রথম সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইরানি হামলার কথা স্বীকার করে আইডিএফ ইসরায়েলি বাসিন্দাদের সতর্ক করে বলেছে, কয়েক মিনিটের মধ্যেই কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। এ ঘোষণার পর ইসরায়েলের বিভিন্ন অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বেসামরিক নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এদিকে আইডিএফ জানিয়েছে, ইরান ও ইসরায়েলে ছোড়া 2টি ড্রোন ইসরায়েলি বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এর আগে ইরানের ড্রোন হামলার কারণে দক্ষিণ আরাবা অঞ্চলে সাইরেন বেজে ওঠে। আইডিএফ এও দাবি করেছে, ইরান থেকে ইসরায়েলে পৌঁছাতে ড্রোনগুলো কয়েক ঘন্টা সময় নেয়, যার অর্থ সম্ভবত যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর আগেই সেগুলোর উৎক্ষেপণ করা হয়েছিল। মূলত ইরান ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা আরও একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শনিবার রাতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, জয় দিন।